বন্ধুরা, চলুন আপনাদের সাথে আমাদের যে নতুন যমুনা সেতু রয়েছে, রেল যমুনা সেতু রেলওয়ে ডবল গেজের, এটি আজকে বছরই একসাথে। আমি আগে তখন খুবই নাই, এবার বাড়ি যাওয়ার কারণে, ট্রেন আসার কারণে এই সুফলটা করতে যাচ্ছি। চলুন আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। স্টেশন সৈয়দাবাদ, এটা নতুন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, এত সুন্দর ব্রিজ আমাদের এই যমুনা সেতু রেলওয়ে ব্রিজটা হয়েছে। পুরো সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করেছে এবং ডুয়েল গেজ। বাংলাদেশে এর আগেও ডুয়েল গেজ একটি ছিল, পাকশি ব্রিজ, কিন্তু সেটার তুলনায় এটার দৈর্ঘ্য দ্বিগুণ। অনেক ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। জীবনের প্রথম এটাতে উঠবো। যখন উদ্বোধন করার কথা ছিল তখন ওটার ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই। চলুন আমরা সবাই মিলে এই ব্রিজ পার হয়ে নতুন এক্সপিরিয়েন্স উপভোগ করি। সত্যি অসাধারণ লাগছে, মনে হচ্ছে মাটিতে যেভাবে চলছিল তার চেয়ে এখানে বেশি স্মুথে চলছে। এবং দেখুন কাজগুলো, জাপানি সহযোগিতায় এটা হয়েছে। কাজগুলো কত নিখুঁত। সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে চলবে, এখন কমপক্ষে 80 থেকে 90 স্পিডে চলতেছে। আগে এই ব্রিজ পার হইতে অনেক সময় লাগতো, প্রায় এই ব্রিজ পার পাস আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো কেটে যেত। দেখেন আগে ওই সেতু দিয়ে আমরা পার হইতাম, অনেক স্লো, 10, 15, 20 এরকম স্পিডে চলতো ট্রেন। পার হইতে 20 মিনিট লাগতো। আবার এই পাশে ওই পাশে রেল ক্রসিং থাকলে তো আরও জ্বালা। এভাবে 40 মিনিট থেকে 1 ঘন্টা এরকম লাগতো। চলেন এই পাশে দিকে একটু দেখা যাক। দেখেন কত সুন্দর। আবার পাশ দিয়ে ওয়াকওয়ে করেছে। এই ব্রিজে ওয়াকওয়ের ব্যাপারও আছে, কিন্তু আমার জানা নাই এটা কখন খুলে দেওয়া হবে বা কোন সময় খোলা হবে। এটা খুব ভালো। এই ওয়াকওয়ের উপর থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি দেখতে যাচ্ছিলাম যে এটা ডুয়েল গেজ ব্রিজ। এই সময় যদি আরেকটা ট্রেন এপাশ থেকে পার হইতো তাহলে অনেক ভালো লাগতো। দেখা যাক কোনো ট্রেন আছে কিনা, দেখি সামনের দিকে। হ্যাঁ, সামনে থেকে বন্ধুরা দেখেন আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম একসাথে ডবল ট্রেন পার হওয়ার যে মুহূর্তটা, সেটাও আমরা দেখতে পেলাম। আমার কাছে অশেষ রহমত এবং ধন্যবাদ আল্লাহকে এই জিনিসটা দেখানোর জন্য। হয়তো সবসময় হয় না। যাই হোক, দেখেন ব্রিজটা অনেক সুন্দর এবং সত্যি কথা বলতে অনেক স্মুথলি চলতেছে। মানে রাস্তা আপনার ব্রিজ ছাড়া অন্য জায়গায় যেভাবে চলতো, যে ঝাঁকুনি বা এটা সেটা ছিল, এখানে কোনো রকমই কোনো কিছু পাওয়া যাচ্ছে না। অনেক সুন্দরভাবে চলছে। আর দেখুন পুরোটাই লোহা দিয়ে তৈরি। ব্রিজটা অনেক বড়। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর সুন্দর একটি শব্দ হচ্ছে, অত শব্দ না যে ঝম 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 একটা শব্দ হইতো আগে, এরকম শব্দও না। হ্যাঁ, আবার সেই আমরা পুরোনো ব্রিজটা দেখি। আগে ওই দিক দিয়ে আমরা ঢাকায় যাওয়া আসি করতাম, শুধু আমরা কেন, উত্তরবঙ্গের সব মানুষই ওই পুরোনো ব্রিজ দিয়েই যাইতো। বাসে যাইতে ভালো লাগতো, কিন্তু ট্রেনে অনেক সময় লাগতো। এখন আমরা চলি ঝমঝম ঝম, সামনের দিকে এগিয়ে যাই। আমরা ব্রিজ পার হওয়ার খুব কাছাকাছি চলে এসেছি। এই ব্রিজ হওয়াতে উত্তরবঙ্গের অর্থনীতির চাকা আরো অনেক দ্রুত গতিতে বাড়লো। অনেক ভালো হলো, এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজে লাগবে। এক্ষেত্রে আশা করা যায় এরকম উন্নয়নমূলক কাজ আরো আমাদের দেশে হোক। আবার আমাদের ট্রেনটি ব্রিজ পার হয়ে আবার সাপের মতো বেঁকে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন।